ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার এই ভিডিওটি দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ভিডিওটি একটু বড় হইলেও আপনারা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। শুধুমাত্র কেবলমাত্র এই ভিডিওটি এই জন্যই বানানো যাতে আমরা ঘরে বসে আমল করতে পারি। আমাদের জানা থাকলে দিন প্রচারের স্বার্থে মানুষ সঠিক জিনিসটা যেন জানতে পারে, সেই জন্য মূলত এই ভিডিওটি করা। তো আজকে আমরা আলোচনা করব বদনজর সম্পর্কে। বদনজরের যে আলামত, এর আগে আমরা সেটা আলোচনা করেছি। এখন বদনজরে আক্রান্ত হইলে আমরা কি করতে পারি। বদনজরে আক্রান্ত হইলে প্রথমত যার বদনজর আপনার শরীরে, আপনার বাচ্চার শরীরে, আপনার ব্যবসার উপরে, আপনার বাণিজ্যের উপরে, আপনার ক্ষেতের উপরে লেগেছে, তারা তা উজু করাবেন। উজু করানোর সময় তার যে মুখের কুলি করার পরে যে পানিটা, ওইটা বাইরে ফেলাইবে, আর বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে ধুইবে, ধোয়ার পরে ওই পানিটা আপনি জমা করবেন একটা বালতির ভিতরে, সে উজু করবেন। ওই পানিটা যেই জিনিসের উপরে বদনজর লেগেছে ওই জিনিসে আপনি ছিটিয়ে দেবেন। আর মানুষের গায়ে যদি লেগে থাকে, তাহলে আপনার বাচ্চা হোক বা আপনার স্ত্রী হোক বা আমি হই, আপনি হন, জি হোক, সে ওইটা তার গায়ে ঢেলে দেবে। এবং কোরআন শরীফের কিছু আয়াত আছে কালামুল্লাহ মাজিদের, যে আয়াতগুলো আপনি তেলাওয়াত করতে পারেন যদি আপনার জানা না থাকে। কে আপনাকে বদনজর লাগাইছে, কে বদনজর ফেলাইছে, এটা আপনার জানা নাই। এমতো অবস্থা আপনি এই আমলগুলা করে আপনি বদনজর থেকে সুস্থ হইতে পারেন। কারণ ভাই, বদনজর অনেক বড় ভয়াবহ। এই বদনজরে যাকে আক্রান্ত করেছে সেই জানে, সেই বুঝে। এই সমস্ত জিনিস আমরা জানি না বা বুঝিও না। আমরা একটু কিছু হইলেই ডাক্তারের কাছে যাই, অথচ অনেক রোগ আছে যেগুলো ডাক্তার আপনি পরীক্ষা নিরীক্ষা করার পরও আপনি কোনোদিন ধরতে পারবে না যে এই লোক বদনজরে আক্রান্ত বা কি। সমস্ত ডাক্তারি চিকিৎসা ফেল হয়ে যায়। সেই জন্য আপনি বাসায় বসে আমল করবেন। সূরা নিসার 54 নম্বর আয়াত, এইটা আপনি তেলাওয়াত করবেন। আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন। সাথে সাথে সূরা ইউসুফের 67 নং আয়াত, এটা আপনি তেলাওয়াত করতে পারেন। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। সাথে সাথে আপনি আরো কিছু আয়াত আছে যেগুলো আপনি তেলাওয়াত করতে পারেন। সূরা কাহাফের 39 নম্বর আয়াত, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। এই আয়াতটি আপনি তেলাওয়াত করতে পারেন। সাথে সাথে সূরা মুলুকের 3 নম্বর 4 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করতে পারেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সূরা কলামের 52 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। এই আয়াতগুলি আপনি তেলাওয়াত করবেন, পানিতে ফু দিবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, পরিবারে খাওয়াবেন। ফসল অথবা ক্ষেত খামারের উপরে, দোকানের উপর বদনজর লাগলে দোকানে ছিটাইবেন। সাথে সাথে আরো কিছু দোয়া আছে, এগুলো আপনি পড়তে পারেন। ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা আপনি দৈনিক 3 বার পড়তে পারেন প্রত্যেক নামাজের পর। তারপরে আরো আছে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। সকাল বিকাল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার পড়তে পারেন। এবং যদি আপনি এগুলো না পারেন,
অন্ততপক্ষে আপনি নিজে যে সমস্ত সূরা কেরাত আপনি জানেন সেই সমস্ত সূরা কেরাতগুলি আপনি পাঠ করবেন, এই নিয়ত করে যে আল্লাহ আমার যে বদনজর লেগেছে আমি সেই জন্য এই আমলগুলি এই সূরাগুলি পাঠ করতেছি, এর উসিলায় এই কালামের উসিলায় তুমি আমাকে শেফা দান করো। তো সম্মানিত দ্বীনী ভাই বোন, যারা আমরা কোরআন পড়তে পারি, প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করব, নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করবে, ইনশাল্লাহ অল্প কামাই রোজগারও আমাদের অনেক বরকত হবে, অনেক উপকার হবে। আর আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করে আমরা দুনিয়ার কোটি কোটি টাকা কামাই করব, দুনিয়া তো আপনি শান্তি পাবেন না, পরকালও মুক্তি পাবো না। সেই জন্য ভাই আসুন আমরা সকলে মিলে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনি করতে পারেন, লাইক করুন, কমেন্ট করুন, ফলো দিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের যত মঙ্গল আছে সমস্ত মঙ্গল আল্লাহ আমাদের দান